চোখ দুটো একটু বন্ধ করুন। কল্পনা করুন তো এমন এক নিস্তব্ধ মায়াবী রাতের কথা, যে রাতের নীরবতা আপনার হৃদয়ের সব কোলাহল থামিয়ে দেয়। এমন একটি রাত, যে রাতের ইবাদত আপনার পুরো জীবনের ৮০,০০০ রাতের চেয়েও দামি। ভাবলে কেমন গায়ে কাটা দিয়ে ওঠে না? একটি মাত্র রাত, অথচ ১০০০ মাসের চেয়েও শ্রেষ্ঠ। অন্ধকারে ডুবে থাকা এক পৃথিবী, আর সেই পৃথিবীর বুকে নেমে আসা এক ঐশ্বরিক আলোর রাত, যে রাতের একটু ছোঁয়া পাওয়ার জন্য আকাশের ফেরেশতারাও ব্যাকুল হয়ে থাকেন। যে রাত এসে পাল্টে দিয়েছিল পুরো মানবজাতির ভাগ্য, ঘুচিয়ে দিয়েছিল যুগের পর যুগ ধরে জমে থাকা অন্ধকার। হ্যাঁ, আমি শবে কদরের কথা বলছি। লায়লাতুল কদর, সম্মানিত রাত, মহিমান্বিত রাত। কিন্তু আপনি কি জানেন এই রাতের সূচনা হয়েছিল কতটা চোখের পানি, কতটা হাহাকার আর কতটা গভীর অপেক্ষার পর? আজ আমরা সেই ১৪০০ বছর আগের এক হারিয়ে যাওয়া সময়ে ফিরে যাব, যেখানে লুকিয়ে আছে এই পবিত্র রাতের আসল ইতিহাস। শুনুন, হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করুন। সময়টা আজ থেকে প্রায় ১৪৫০ বছর আগের। আরবের বুকে তখন জাহিলিয়াত বা মূর্খতার ঘোর অন্ধকার। চারদিকে শুধু পাপ, অন্যায় আর অবিচার। মানুষের জীবনের কোনো দাম নেই। তুচ্ছ কারণে দিনের পর দিন, বছরের পর বছর ধরে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য ছিল নিষ্পাপ কন্যা শিশুদের জীবন্ত কবর দেওয়া। ফুটফুটে একটা মেয়ে হয়তো বাবার আঙুল ধরে হাসতে হাসতে হেঁটে যাচ্ছে, আর বাবা তাকে মরুভূমির তপ্ত বালুর নিচে জীবন্ত মাটি চাপা দিয়ে আসছে। মানুষ যেন মানুষ নেই, একটা হিংস্র পশুতে পরিণত হয়েছে। মক্কার কাবাঘর, যা একসময় এক আল্লাহর ইবাদতের জন্য তৈরি করা হয়েছিল, তার ভেতরে তখন ৩৬০টি মাটির আর পাথরের মূর্তি। চারপাশের এই ভয়াবহ অবস্থা দেখে মক্কার একজন মানুষের বুকে খুব ব্যথা হতো। তার ভেতরে যেন সবসময় একটা রক্তক্ষরণ চলত। তিনি আর কেউ নন, আমাদের প্রিয় নবী, মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বয়স তখন ৪০-এর কাছাকাছি। সমাজের এই অবক্ষয়, মানুষের এই পতন তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। তিনি মানুষের এই অন্ধত্ব মেনে নিতে পারছিলেন না। তার পবিত্র হৃদয় সবসময় কাঁদত আর একটা সত্যের খোঁজ করত। কে বানিয়েছে এই আকাশ? কে বানিয়েছে এই বিশাল মরুভূমি? কেন মানুষ এত নিষ্ঠুর? এই জগৎ সংসারের আসল মালিক কে? এই প্রশ্নগুলো তাকে ঘুমাতে দিত না। সমাজের কোলাহল, মক্কার ওই অন্যায় অবিচার থেকে তিনি দূরে সরে যেতে চাইলেন। তিনি শান্তি খুঁজছিলেন স্রষ্টার সান্নিধ্য। মক্কা নগরী থেকে প্রায় ৩ মাইল দূরে জাবালে নূর বা আলোর পাহাড়। সেই পাহাড়ের চূড়ায় একটা ছোট্ট গুহা, নাম হেরা গুহা। খুব দুর্গম সেই পথ। খাড়া পাহাড় বেয়ে উপরে ওঠা কতটা কষ্টের, তা শুধু তারাই জানেন যারা সেখানে গিয়েছেন। কিন্তু নবীজির হৃদয়ে তখন অন্য এক তৃষ্ণা। পাথরের পর পাথর পেরিয়ে তিনি উঠে যেতেন সেই হেরা গুহায়। সাথে নিতেন সামান্য কিছু ছাতু আর পানি। দিনের পর দিন, রাতের পর রাত তিনি সেই নির্জন গুহায় পড়ে থাকতেন। চারদিকে শুনশান নীরবতা। নিচে তাকালে দূরে মক্কার কাবাঘর দেখা যায়। সেই কাবার দিকে তাকিয়ে তিনি অঝরে কাঁদতেন। তার চোখ দিয়ে গড়িয়ে পড়া অশ্রু হেরা গুহার পাথরগুলোকে ভিজিয়ে দিত। হে অদৃশ্য স্রষ্টা, এই বিপদকামী মানুষদের তুমি পথ দেখাও। এদের এই অন্ধকারের গহ্বর থেকে টেনে তোলো। আমি তো কিছুই জানি না, তুমি আমাকে সত্যের আলো দাও। এভাবেই মাসের পর মাস কেটে যাচ্ছিল। বিশেষ করে রমজান মাস এলে তিনি হেরা গুহাতেই পুরোটা সময় কাটিয়ে দিতেন। স্রষ্টার ধ্যানে তিনি এতটাই মগ্ন হয়ে যেতেন যে পৃথিবীর আর কোনো কিছুর প্রতি তার কোনো খেয়াল থাকত না। তার এই ব্যাকুলতা, তার এই চোখের পানি, তার এই মায়াবী কান্না আর সে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের এই কষ্ট আর সহ্য করলেন না। মানবজাতির জন্য রহমতের দরজা খুলে দেওয়ার সময় ঘনিয়ে এলো। অবশেষে এলো সেই বহু কাঙ্ক্ষিত রাত, রমজান মাসের শেষ দশকের কোনো এক বিজোড় রাত। চারপাশের প্রকৃতি যেন আজ এক অদ্ভুত শান্তিতে মেতে আছে। বাতাসে এক স্নিগ্ধ মায়াবী পরশ। আকাশের তারারা যেন আজ একটু বেশিই উজ্জ্বল, কিন্তু কোনো উল্কাপাত নেই। চারদিকে কুকুরের ডাক নেই, কোনো কোলাহল নেই। এক ঐশ্বরিক প্রশান্তিতে ছেয়ে আছে পুরো জাবালে নূর।
পাহাড়ের প্রতিটি পাথর, প্রতিটি বালুকণা যেন বুঝতে পারছিল আজ রাতে বিশাল কিছু একটা ঘটতে যাচ্ছে। হেরা গুহার ভেতরে গভীর ধ্যানে মগ্ন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ পুরো গুহা এক অপার্থিব আলোয় আলোকিত হয়ে উঠল। এমন আলো তিনি জীবনেও দেখেননি। সেই আলোয় চোখ ধাঁধিয়ে যায়, কিন্তু বুকে কোনো ভয় নয়, এক অদ্ভুত শিহরণ জাগে। হঠাৎ তার সামনে এক বিশাল আকৃতির ঐশ্বরিক সত্তা এসে দাঁড়ালেন। তিনি আর কেউ নন, আল্লাহর সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা হজরত জিব্রাইল আলাইহিসসাল্লাম। জিব্রাইল আলাইহিসসাল্লাম অত্যন্ত মধুর অথচ গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, ইকরা, অর্থাৎ পড়ুন। নবীজি তো কোনোদিন কোনো স্কুলে যাননি, কারো কাছে অক্ষর জ্ঞান শেখেননি। তিনি বিস্মিত হয়ে কিছুটা ভয়ার্ত কণ্ঠে উত্তর দিলেন, মা আনাবি কারিন, অর্থাৎ আমি তো পড়তে জানি না। তখন জিব্রাইল আলাইহিসসাল্লাম এগিয়ে এলেন। তিনি নবীজিকে নিজের বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরলেন। সেই আলিঙ্গন এতই শক্ত ছিল যে নবীজির মনে হল তার বুকের হাড়গুলো যেন ভেঙে যাবে, তার দম বন্ধ হয়ে আসছিল। জিব্রাইল আলাইহিসসাল্লাম তাকে ছেড়ে দিলেন এবং আবারও বললেন, ইকরা, পড়ুন। নবীজি আবারও সেই একই উত্তর দিলেন, আমি তো পড়তে জানি না। জিব্রাইল আলাইহিসসাল্লাম আবারও তাকে জড়িয়ে ধরলেন, আগের চেয়েও শক্ত করে। নবীজির মনে হল তার শরীর থেকে যেন প্রাণটা বেরিয়ে যাবে। এই আলিঙ্গন কোনো সাধারণ আলিঙ্গন ছিল না, এটি ছিল নবুয়তের ভার, ওহির ওজন সহ্য করার জন্য নবীজির আত্মাকে প্রস্তুত করার এক ঐশ্বরিক প্রক্রিয়া। তৃতীয়বার ছেড়ে দিয়ে জিব্রাইল আবার বললেন, পড়ুন। নবীজি এবারেও নিরুপায় হয়ে বললেন, আমি কি পড়ব? আমি তো পড়তে জানি না। তখন জিব্রাইল আলাইহিসসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সেই মহাপবিত্র বাণীগুলো উচ্চারণ করলেন, যা মানবজাতির ইতিহাস চিরতরে বদলে দেওয়ার জন্য অবতীর্ণ হয়েছিল। ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাজি আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মালামি আলাম। নবীজির পবিত্র ঠোঁট দুটো কেঁপে উঠল। তিনি জিব্রাইল আলাইহিসসাল্লামের সাথে সাথে এই আয়াতগুলো পড়তে লাগলেন। আয়াতগুলো তার হৃদয়ের গভীরে, তার আত্মার পরতে পরতে গেঁথে গেল। পৃথিবীর বুকে প্রথম ওহী নাজিল হল, কোরআন নাজিলের সূচনা হল। আর এই যে রাতটিতে এই ঐশ্বরিক ঘটনাটি ঘটল, এই রাত্রিই হল লায়লাতুল কদর, যেই রাতে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে পুরো কোরআন মাজিদ একসাথে অবতীর্ণ করেন এবং সেখান থেকেই এই হেরা গুহায় প্রথম 5টি আয়াত নবীজির ওপর নাজিল হয়। জিব্রাইল আলাইহিসসাল্লাম চলে গেলেন, কিন্তু নবীজির কি অবস্থা তখন! তার থরথর করে কাঁপছে, তার কপালে বিন্দু বিন্দু ঘাম, এক অভাবনীয় অকল্পনীয় ভারে তার শরীর যেন অবশ হয়ে আসছে। কি ঘটল তার সাথে? এই বিশাল দায়িত্ব, এই মহাসত্য তিনি কিভাবে বহন করবেন? অজানা এক ভয় আর প্রচণ্ড শীতে তার পুরো শরীর কেঁপে উঠতে শুরু করল। তিনি হেরা গুহা থেকে বের হয়ে এলেন, পাহাড়ের উঁচু নিচু পথ ধরে বাড়ির দিকে ছুটছেন। তার কানে তখনও বাজছে সেই ঐশ্বরিক শব্দ, ইকরা, ইকরা। আকাশের দিকে তাকালে তিনি দেখছেন জিব্রাইল আলাইহিসসালাম বিশাল ডানা মেলে আকাশ জুড়ে দাঁড়িয়ে আছেন। যেদিকেই তাকান শুধু জিব্রাইল আলাইহিসসালাম। তিনি দৌড়াচ্ছেন, তার পবিত্র পা দুটো পাহাড়ের পাথরে হোঁচট খাচ্ছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। তার শুধু মনে হচ্ছে কেউ আমাকে একটু জড়িয়ে ধরুক, আমাকে একটু কম্বল দিয়ে ঢেকে দিক। এক বুক ভয়, বিস্ময় আর কাঁপন নিয়ে তিনি এসে পৌঁছালেন তার প্রাণপ্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে। দরজায় যখন কড়াঘাত পড়ল, উম্মুল মুমিনিন হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছুটে এলেন। দরজা খুলতেই তিনি চমকে উঠলেন। এ কি অবস্থা তার প্রিয় স্বামীর! যে মানুষটির চেহারায় সবসময় এক স্নিগ্ধ প্রশান্তি লেগেই থাকত, আজ সেই চেহারা ফ্যাকাশে, কপালে বিন্দু বিন্দু ঘাম, পুরো শরীর যেন প্রবল জ্বরে থরথর করে কাঁপছে। নবীজি ঘরে ঢুকেই বাচ্চাদের মতো আকুতি করে বলে উঠলেন, জাম্মিলুনি, জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে জড়িয়ে দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কোনো প্রশ্ন করলেন না। তিনি দ্রুত একটি মোটা চাদর এনে নবীজিকে পরম মমতায় জড়িয়ে ধরলেন, নিজের আঁচল দিয়ে মুছিয়ে দিলেন প্রিয় নবীর কপালের ঘাম। একজন মমতাময় স্ত্রীর মতো পাশে বসে রইলেন, যতক্ষণ না নবীজির ভেতরের কাঁপন একটু কমল। ভয় আর বিস্ময় মেশানো কণ্ঠে নবীজি তার প্রিয়তমা স্ত্রীকে হেরা গুহায় ঘটে যাওয়া সেই অকল্পনীয় ঘটনার কথা খুলে বললেন। শেষে এক বুক হাহাকার নিয়ে বললেন, খাদিজা, আমার খুব ভয় হচ্ছে, আমার নিজের জীবনের ব্যাপারে আমার খুব ভয় হচ্ছে। আমার সাথে এসব কি ঘটছে?
খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন এমন কিছু কথা বলেছিলেন যা পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি পরম বিশ্বাস আর মায়ায় নবীজির হাত দুটো ধরে বললেন, কখনোই নয়, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনোই অপদস্থ করবেন না। আপনি তো আত্মীয়তার বন্ধন রক্ষা করেন, আপনি অসহায়দের বোঝা নিজের কাঁধে তুলে নেন, যারা নিঃস্ব আপনি তাদের উপার্জনের ব্যবস্থা করে দেন, আপনি মেহমানদের সম্মান করেন, আর সত্যের পথে যারা বিপদে পড়ে আপনি তাদের সাহায্য করেন। এমন পবিত্র আত্মার মানুষকে আল্লাহ কখনোই বিপদে ফেলতে পারেন না। কি অদ্ভুত এক সান্ত্বনা! এই কথাগুলো নবীজির বুকে যেন এক শীতল পানির ঝর্ণা হয়ে নেমে এলো। এরপর খাদিজা তাকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাউফালের কাছে। ওয়ারাকা ছিলেন একজন বৃদ্ধ মানুষ, দৃষ্টিহীন, কিন্তু তিনি তওরাত ও ইঞ্জিল কিতাবের অগাধ জ্ঞান রাখতেন। নবীজির মুখে হেরা গুহার সেই ঐশ্বরিক ঘটনার কথা শুনে বৃদ্ধ ওয়ারাকার অন্ধ চোখ দুটো বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি কাপা কাপা গলায় বলে উঠলেন, ভাতিজা, ইনি তো সেই নামুস, সেই মহিমান্বিত ফেরেশতা জিব্রাইল, যাকে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিসসালামের কাছে পাঠিয়েছিলেন। আহ, আমি যদি সেই দিনগুলোতে যুবক থাকতাম, আমি যদি সেদিন বেঁচে থাকতাম যেদিন তোমার কওমের লোকেরা, তোমার নিজের শহরের মানুষেরা তোমাকে এই মক্কা থেকে তাড়িয়ে দেবে। নবীজি চমকে উঠলেন যে মক্কার মানুষেরা তাকে আল আমিন বা বিশ্বাসী বলে ডাকে, তারা তাকে তাড়িয়ে দেবে। তিনি বিষণ্ণ কণ্ঠে জিজ্ঞেস করলেন, তারা কি আমাকে বের করে দেবে? ওয়ারাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, তুমি আজ যে সত্য নিয়ে এসেছ, অতীতে যে নবী এই সত্য নিয়ে এসেছেন তার সাথেই শত্রুতা করা হয়েছে। তোমার সমাজ তোমাকে মেনে নেবে না। এই যে এতগুলো ঘটনা, এই যে এত বড় একটা বিপ্লব শুরু হয়ে গেল, এর সবকিছুই ঘটেছিল সেই পবিত্র লাইলাতুল কাদারের রাতে। কিন্তু এই রাতটিকে কেন লাইলাতুল কাদার বলা হয় জানেন? কদর শব্দের অর্থ হল সম্মান বা মহিমা। এই রাতে এমন এক কিতাব নাজিল হয়েছে যা বিশ্বের সর্বশ্রেষ্ঠ কিতাব, আল কুরআন। এমন একজন নবীর ওপর নাজিল হয়েছে যিনি সর্বশ্রেষ্ঠ নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে ফেরেশতা এটি নিয়ে এসেছেন তিনি ফেরেশতাদের সরদার জিব্রাইল আলাইহিসসালাম। তাই এই রাতের সম্মান আল্লাহর কাছে এত বেশি যে আল্লাহ একে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন। কদর শব্দের আরেকটি অর্থ হল ভাগ্য বা নির্ধারণ। এই রাতে আগামী 1 বছরের জন্য মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়। কে জন্ম নেবে, কে মারা যাবে, কার রিজিকে কি লেখা থাকবে, সবকিছু এই এক রাতে ফেরেশতাদের হাতে বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু জানেন কি, আল্লাহ তাআলা কেন এই উম্মতকে, এই আমাদের মতো সাধারণ মানুষদের এই পবিত্র রাতটি উপহার দিলেন? এর পেছনে লুকিয়ে আছে নবীজির আরেক গভীর কষ্টের আর ভালোবাসার ইতিহাস। একদিন সাহাবীরা নবীজির চারপাশে বসে আছেন। নবীজি তাদের সামনে বনি ইসরায়েলের একজন আবিদ বা ইবাদত গুজার ব্যক্তির গল্প শোনাচ্ছিলেন। সেই লোকটির নাম ছিল শামুন আল গাজী। এই লোকটি এতই ইবাদতকারী আর আল্লাহর পথের মুজাহিদ ছিলেন যে তিনি একটানা 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস ধরে দিনের বেলা রোজা রাখতেন আর রাতের বেলা সারা রাত জেগে আল্লাহর ইবাদত করতেন। শুধু তাই নয়, এই দীর্ঘ 1000 মাস তিনি আল্লাহর রাস্তায় নিজের অস্ত্র কাঁধে নিয়ে দাঁড়িয়েছিলেন, এক মুহূর্তের জন্য বিশ্রাম নেননি। এই অবিশ্বাস্য গল্প শোনার পর সাহাবায়ে কেরামদের চোখগুলো ছলছল করে উঠল। তাদের মনে কোনো অহংকার বা হিংসা ছিল না, ছিল এক বুক হাহাকার। তারা নবীজির দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অতীতের মানুষেরা তো শত শত বছর বাঁচত, তাই তারা এত দীর্ঘ সময় ইবাদত করার সুযোগ পেয়েছে। কিন্তু আমাদের উম্মতের বয়স তো মাত্র 60 থেকে 70 বছর। এর মধ্যে ঘুম, কাজ আর সংসারের পেছনেই তো অর্ধেক জীবন কেটে যায়। আমরা যদি আমাদের পুরো জীবনটাও ইবাদতে কাটিয়ে দিই, তবুও তো বনি ইসরায়েলের সেই লোকটির 1000 মাসের ইবাদতের সমান হতে পারব না। তাহলে কাল হাসরের ময়দানে আমরা কিভাবে তাদের সমকক্ষ হব? আল্লাহর কাছে আমাদের মর্যাদা তো তাদের চেয়ে অনেক কম হয়ে যাবে। সাহাবীদের এই আক্ষেপ, এই চোখের পানি নবীজির পবিত্র হৃদয়কে দারুণভাবে আঘাত করল। তিনি তার উম্মতকে বড় বেশি ভালোবাসতেন। উম্মতের এই অসহায়ত্ব দেখে নবীজিও ভীষণ চিন্তিত আর ব্যথিত হয়ে পড়লেন। তিনি আল্লাহর দরবারে হাত তুললেন, তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। হে আমার রব, আমার উম্মতের বয়স তুমি সবচেয়ে কম দিয়েছ, তাহলে তাদের আমল কিভাবে বেশি হবে? তারা কিভাবে তোমার নৈকট্য অর্জন করবে? নবীজির এই নীরব কান্না আর আকুতি সরাসরি আল্লাহর আরশে গিয়ে পৌঁছাল। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের এই মন খারাপ সহ্য করলেন না। তিনি সাথে সাথে জিব্রাইল আলাইহিসসালামকে পাঠিয়ে দিলেন এক বিশাল সুখবর দিয়ে। জিব্রাইল আলাইহিসসালাম এসে অবতীর্ণ করলেন সূরা আল কাদার। আল্লাহ ঘোষণা করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অর্থাৎ নিশ্চয়ই আমি একে নাজিল করেছি কাদারের রাতে।
আপনি কি জানেন কাদারের রাত কি? কাদারের রাত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ! ভাবুন তো একবার, কি বিশাল এক উপহার। আল্লাহ যেন নবীজিকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আমার হাবিব, আপনি মন খারাপ করবেন না, আপনার সাহাবীদের কাঁদতে মানা করুন। বনি ইসরায়েলের সেই লোকটিকে একটানা 83 বছর 4 মাস কষ্ট করে ইবাদত করতে হয়েছে, কিন্তু আমি আপনার উম্মতকে এত বেশি ভালোবাসি যে তাদের 83 বছর কষ্ট করতে হবে না। আমি তাদের বছরে এমন মাত্র একটি রাত উপহার দিলাম, যে রাতে তারা ইবাদত করলে ওই 1000 মাস একটানা ইবাদত করার চেয়েও বেশি সওয়াব আমি তাদের আমল নামায় লিখে দেব। 1000 মাসের সমান নয়, বরং 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ বা উত্তম। এই বিশাল ঘোষণা শোনার পর সাহাবীদের আনন্দের আর সীমা রইল না। এই রাতটি এতই পবিত্র আর এতই বরকতময় যে আল্লাহ তাআলা এই রাতে আসমান থেকে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে পাঠিয়ে দেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, জিবরাইল আলাইহিস সালাম, যিনি আর কখনো পৃথিবীতে আসবেন না বলে কথা ছিল, তিনিও এই রাতে আল্লাহর বিশেষ অনুমতি নিয়ে পৃথিবীতে নেমে আসেন। লক্ষ কোটি ফেরেশতা আকাশ থেকে পৃথিবীতে নামতে থাকেন আল্লাহর রহমতের ডালা নিয়ে। এত বেশি ফেরেশতা পৃথিবীতে নামেন যে পুরো পৃথিবী যেন ফেরেশতাদের ভিড়ে সংকীর্ণ হয়ে যায়। ফেরেশতারা ঘরে ঘরে, মসজিদে মসজিদে ঘুরে বেড়ান। তারা খোঁজেন কোথায় আল্লাহর বান্দারা জেগে আছে, কে আল্লাহর কাছে ক্ষমা চাইছে, কে দুহাত তুলে কাঁদছে। যারা ইবাদত করে, জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং তাদের সাথে মুসাফাহা করেন, তাদের বুকে হাত বুলিয়ে দেন। এক অপার্থিব শান্তি আর প্রশান্তি ফজর পর্যন্ত পুরো পৃথিবীকে চাদরের মতো ঢেকে রাখে। কিন্তু এই মহামূল্যবান রাতটি কবে? কোন সেই রাত যেদিন জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং পৃথিবীতে নেমে আসেন আমাদের সাথে মুসাফাহা করার জন্য? আল্লাহ তাআলা চাইলে তো নির্দিষ্ট করে একটি দিনের কথা বলে দিতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। এর পেছনেও রয়েছে এক গভীর রহস্য আর নবীজির এক অব্যক্ত কষ্ট। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্বপ্নে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখটি জানিয়ে দিলেন। খুশিতে নবীজির হৃদয় ভরে গেল। তিনি দ্রুত ঘর থেকে বের হলেন তার সাহাবীদের এই বিশাল সুখবরটি দেওয়ার জন্য। কিন্তু মসজিদে প্রবেশ করতেই তিনি দেখলেন দুজন মুসলমান নিজেদের মধ্যে ঝগড়া করছে। তাদের গলার আওয়াজ এতই চড়া ছিল যে পরিবেশটা খুব ভারী হয়ে উঠল। নবীজি এই দৃশ্য দেখে থমকে দাঁড়ালেন। তার মনটা খুব বিষণ্ণ হয়ে গেল। মুসলমানদের এই ভেদাভেদ, এই অন্তর্কলহ আল্লাহ তাআলার কাছে এতই অপছন্দনীয় ছিল যে সেই ঝগড়ার কারণে আল্লাহ তাআলা নবীজির অন্তর থেকে শবে কদরের সেই নির্দিষ্ট তারিখটি চিরতরে ভুলিয়ে দিলেন। নবীজি খুব কষ্ট নিয়ে সাহাবীদের বললেন, আমি তোমাদের শবে কদরের নির্দিষ্ট তারিখ জানাতে এসেছিলাম, কিন্তু অমুক আর অমুক ব্যক্তির ঝগড়ার কারণে তা আমার অন্তর থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তবে হয়তো এর মধ্যেই কোনো কল্যাণ লুকিয়ে আছে। তোমরা রমজানের শেষ দশকের বিজোর রাতগুলোতে এর সন্ধান করো। কি অদ্ভুত এক শিক্ষা! একটু ভেবে দেখুন, মাত্র দুজনের ঝগড়ার কারণে এত বড় একটি নিয়ামত আমাদের কাছ থেকে গোপন হয়ে গেল। তাহলে আজ আমরা যারা অহংকার নিয়ে, হিংসা নিয়ে, ভাইয়ে ভাইয়ে শত্রুতা নিয়ে বেঁচে আছি, আমাদের উপর আল্লাহর রহমত কিভাবে নাজিল হবে? তবে আল্লাহ এই রাতটিকে লুকিয়ে রেখে আমাদের জন্য এক বিশাল সুযোগও করে দিয়েছেন। যদি নির্দিষ্ট একটি রাত হতো, তবে হয়তো আমরা শুধু সেই এক রাতেই ইবাদত করে সারা বছর ঘুমিয়ে থাকতাম। কিন্তু আল্লাহ চান আমরা যেন রমজানের শেষ 10টি দিন তার প্রেমে পাগল পারা হয়ে উঠে। আমরা যেন তাকে খুঁজি। যে ব্যক্তি একটি দামি জিনিস হারিয়ে ফেলে সে যেমন পাগল হয়ে খোঁজে, আল্লাহ চান আমরাও যেন এই 1000 মাসের শ্রেষ্ঠ রাতটিকে পাওয়ার জন্য পাগল হয়ে যাই। নবীজি নিজে রমজানের শেষ দশক শুরু হলে তার কোমরের বেল্ট শক্ত করে বেঁধে নিতেন, সারা রাত জেগে ইবাদত করতেন এবং নিজের পরিবারের সবাইকে ঘুম থেকে ডেকে তুলতেন। এই রাতটি যখন আসে তখন আকাশ বাতাস সব নিস্তব্ধ হয়ে যায়। এই রাতে যারা জেগে থাকে আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বুঝতে পারি আজ শবে কদর, তবে আমি আল্লাহর কাছে কি দোয়া করব? নবীজি তখন তাকে একটি ছোট্ট কিন্তু অসম্ভব মায়াময় দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। একবার চোখ দুটো বন্ধ করে নিজের জীবনের দিকে তাকান তো। কত পাপ, কত অবাধ্যতা, কত নাফরমানি আমরা করেছি। কেউ দেখেনি, কিন্তু আল্লাহ তো দেখেছেন। রাতের অন্ধকারে, একাকিত্বে আমরা এমন অনেক কাজ করেছি যা যদি পৃথিবীর মানুষ জেনে যেত, তবে কেউ আমাদের দিকে ফিরেও তাকাতো না। আমাদের বাবা মা, আমাদের সবচেয়ে কাছের বন্ধুরাও হয়তো আমাদের ঘৃণা করত। কিন্তু ওই যে আরশের মালিক, তিনি সব জেনেও আমাদের গোপন রেখেছেন। তিনি আমাদের ওপর থেকে তার রহমতের চাদর সরিয়ে নেননি। তিনি শুধু অপেক্ষা করছেন কবে আমার বান্দা এই কদরের রাতে দুহাত তুলে আমার কাছে ফিরে আসবে, কবে সে চোখের পানি ফেলে বলবে, হে আমার রব, আমি অপরাধী, আমাকে ক্ষমা করে দাও।
ভাই আমার, বোন আমার, জীবনটা তো খুব ছোট, তাই না? দেখতে দেখতে কতগুলো রমজান পার হয়ে গেল। আমাদের চোখের সামনেই কত আপন মানুষ, কত চেনা মুখ মাটি চাপা পড়ে গেল। গত রমজানেও যারা আমাদের সাথে ইফতার করেছে, আজ তারা অন্ধকার কবরে শুয়ে আছে। কে জানে, হয়তো এটাই আমাদের শেষ রমজান। হয়তো আগামী বছর শবে কদর এলে এই রাতটি যখন আসবে, তখন আমরা আর এই পৃথিবীতে থাকব না। আমাদের নামটাও হয়তো মৃতদের তালিকায় লেখা হয়ে গেছে। একবার ভাবুন তো, কাল হাসরের মাঠে যখন সবাই নিজের আমলনামা নিয়ে দিশেহারা হয়ে ছুটবে, তখন যদি দেখেন আপনার আমলনামায় ৮৩ বছর টানা ইবাদত করার সওয়াব লেখা আছে, কি করবেন তখন আপনি? খুশিতে তো আপনি আল্লাহর পায়ে সেজদায় লুটিয়ে পড়বেন। আর যদি এই রাতটি আমরা অবহেলায় কাটিয়ে দিই, যদি মোবাইল স্ক্রিনে আর আড্ডায় এই মহামূল্যবান রাতটি পার করে দিই, তবে বিশ্বাস করুন, হাসরের ময়দানে আমাদের চেয়ে বড় হতভাগা আর কেউ হবে না। আজকের এই রাতে আসুন না আমরা সব অহংকার, সব হিংসা ভুলে যাই। আসুন না পৃথিবীর সব কোলাহল থেকে নিজেকে সরিয়ে নিয়ে জায়নামাজে গিয়ে বসি। কপালটা মাটিতে ঠেকিয়ে একটা শিশুর মতো ডুকরে কেঁদে বলি, হে আমার রব, আমি তো অনেক পাপ করেছি, আমি তোমার অবাধ্য হয়েছি, কিন্তু তুমি তো আমাকে এই কদরের রাত দিয়েছ আমাকে ক্ষমা করার জন্যই। জিব্রাইল তো আজ পৃথিবীতে এসেছেন তোমার রহমত নিয়ে। হে দয়াময়, আজ এই রাতে তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। আমাকে তুমি তোমার সেই বান্দাদের মধ্যে কবুল করে নাও, যাদের তুমি চিরতরে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছ। বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছি, এক ফোঁটা চোখের পানি ফেলে যদি আপনি মন থেকে তাকে ডাকতে পারেন, তিনি আপনাকে খালি হাতে ফেরাবেন না। তিনি তো আপনার ডাক শোনার জন্যই এত ফেরেশতা পাঠিয়ে আজ আসমান থেকে পৃথিবীর দিকে তাকিয়ে আছেন। আসুন এই শবে কদরকে আমরা আমাদের জীবনের শ্রেষ্ঠ রাত বানিয়ে নিই। আল্লাহ আমাদের সবাইকে এই মহিমান্বিত রাতের সম্পূর্ণ বরকত নাসিব করুন। আমিন।